আমার ফ্ল্যাটের রান্নাঘরের স্ল্যাব আর রান্নাঘরের যে টাইলসগুলো আমার প্রথম থেকেই খুব একটা পছন্দ ছিল না, কারণ এটা তৈরি ছিল ফ্ল্যাটটা আমরা যখন কিনেছিলাম, তখন আর কিছু করার ছিল না। তাই অনেক দিন ধরেই ভাবছি একটু মেকওভার করবো এটার। তো আজকে শুরু করলাম লাগাতে, আমি আর আমার হাজব্যান্ড মিলে সারাটা দিন ধরে। খুব কষ্ট হয় এসবগুলো করতে। যখন ভিডিও দেখেছিলাম তখন মনে হচ্ছিল খুব সোজা, তবে দেওয়ালের যে ব্রিক গুলো লাগালাম, ব্রিকের মতো দেখতে, মানে ইটের মতো দেখতে যে ওয়ালপেপারগুলো, সেগুলো আলাদা আলাদা থাকে আর একটু মোটা হয়। তো ওগুলো লাগাতে সাইজ করে কেটে কেটে ওগুলো লাগাতে অতটা অসুবিধা হয়নি। কিন্তু প্ল্যাটফর্মে যে ওয়ালপেপার লাগালাম ওটা খুবই পাতলা আর ভীষণ রিস্কি লাগানো। মানে একটুখানি আঠা যদি বেশি খোলা হয়ে গেল, পেছনের পেপারটা যদি একটু বেশি খোলা হয়ে গেল আর কোথাও একটু হাত থেকে ছেড়ে গেল, আমার অনেকটা ওয়ালপেপার নষ্ট হলো, যেটা আর ছাড়াতেই পারলাম না, একটার সাথে জুড়ে গিয়ে পুরোটা পোঁটলা পাকিয়ে গেল একদম। তো খুব এক্সপার্ট দিয়ে এগুলো লাগানোই ভালো, আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে, তো অতটা গা করেনি। ঠিক আছে, প্রথম নতুন লাগালাম, দেখা যাক। দেয়ালেরটা তো ঠিকঠাকই লেগেছে, আর প্ল্যাটফর্মেরটা লাগাতে একটু অসুবিধা হয়েছে। তবে খুব খাটনি। একবার পুরো রান্নাঘর খালি করো, তারপর পরিষ্কার ঝকঝকে করে ওগুলোকে মানে মুছতে হবে, শুকোতে হবে, তারপরে এগুলোকে লাগাতে হবে। তো যাই হোক, আমরা খুব খেটে খুঁটে লাগালাম। আজকে সারাটা দিন না খেয়ে না দিয়ে এসব লাগানো হয়েছে। খাওয়া দাওয়া সকালবেলায় একটুখানি পেট ভরে করে নিয়েছিলাম, তারপরে লেগেছি দুজনে মিলে। তো আমি মাঝখানে স্নান পুজো করে নিয়েছি, আমার হাজব্যান্ড সন্ধেবেলায় স্নান করলো, সব কিছু সেরে। টাইম অনেকটা লাগে, তাও আমার রান্নাঘরটা তো ছোট, বড় রান্নাঘর হলে আরও টাইম লাগবে। তো এখানে দেখো দেওয়ালেরগুলো আপাতত ফিনিশিং হচ্ছে, লাস্ট এটা টাইলসটা লাগানো হচ্ছে, টাইলস না সরি ওয়ালপেপার। আবার যেহেতু ইটের মতো দেখতে, সেহেতু এটা কোনো জায়গাটা খালি থাকলে সেখানটা লম্বাভাবে লাগানো যাচ্ছে না। যদি একটু বেঁচে গেল, সেটা যে আমি লম্বা করে লাগিয়ে দিলাম, সেরকমভাবে লাগালে আবার অন্যরকম হয়ে যাবে। বেশ সুন্দর লাগছে দেখো। এইবার আমরা অনেক মেহনত করে এটা লাগিয়েছি। এটা লাগানোর সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ অনেক ঝঞ্ঝাট হচ্ছিল এগুলো খোলা, দুজনে মিলে ধরে, তারপরে একজন একদিকটা আটকে ধরে থেকে তারপরে আস্তে আস্তে লাগাতে হয়েছে। তাও ভেতরে এয়ার বাবল ঢুকে গেছে কিছু কিছু। তো কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর শুরু হতে যাচ্ছে, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ওয়ালপেপার লাগানোর পরে আবার সেই পুরনো জিনিসপত্র যার যার জায়গায় ফিরে এসেছে। এবার আমার রান্নাঘরটার লুকটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো,